আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিনিয়ত আমাদের ওযু করতে হয়। যেহেতু আপনি মুসলমান, অন্তত ৫-৭ বার দিনের বেলা ওযু করতেই হয়। অন্তত ৫ বার ওযু তো মাস্ট করতেই হয়, যেহেতু নামাজ পড়তে হয়। নামাজ পড়ার জন্য আপনি যে কবার ওযু করবেন, এই ওযুর মধ্যে মোট ১৮টি সুন্নত আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করতেন সেই পদ্ধতিকেই সুন্নত বলা হয়। এবং এই সুন্নত মোতাবেক যদি আপনি জিন্দেগি গড়তে পারেন, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই বন্দেগী হিসেবে গণনা করা হবে। প্রিয় দর্শক, ওযুর মধ্যে যে 18টি সুন্নত আছে, তার মধ্যে 1 নম্বর সুন্নত হচ্ছে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে। অর্থাৎ আপনি এই ওযু দ্বারা কি করতে চাচ্ছেন সেই নিয়ত করতে হবে। বিষয়টা আবার এমন নয় যে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য ওযু করেছেন কিন্তু নামাজ পড়তে পারবেন না এই ওযু দ্বারা, এই ধারণাটা ঠিক নয়। কিন্তু আপনার ভিতরে এই নিয়ত থাকবে যে আমি পবিত্রতা অর্জন করার জন্য, ইবাদত করার জন্য ওযু করতেছি। বেশ, আপনার নিয়ত হয়ে গিয়েছে। 2 নম্বরে হচ্ছে ওযুর শুরুতে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। কোন রেওয়ায়াতে এমন আছে, কোন হাদিসে এমন আছে যে বিসমিল্লাহিল আযীমি আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, বিসমিল্লাহিল আযীমি আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, এইভাবে পড়ার কথাও বলা হয়েছে। আবার কখনো কখনো বলা হয়েছে বিসমিল্লাহিল আযীমি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহিল আযীমি আলহামদুলিল্লাহ। এতটুকু পরিমাণে এসেছে। প্রিয় দর্শক, আপনি শুধু বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়ে ফেললেও আপনার বিসমিল্লাহ আদায় হয়ে যাবে। অর্থাৎ ওযুর যে দ্বিতীয় সুন্নত আছে সেটা আপনার আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, ওযুর মধ্যে মাঝে মাঝে এই দোয়া পড়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি আলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহুম্মা গফিরলি। খুবই ছোট একটা দোয়া, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটি দোয়া। যেই দোয়ার অর্থটি হচ্ছে, হে আল্লাহ, আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমার কবরের ঘর প্রশস্ত করে দিন, বড় করে দিন, এবং আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। দুনিয়া আখেরাত উভয় জিনিসই চাওয়া হয়ে গিয়েছে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে। এজন্য এই দোয়াটা আপনি মুখস্থ করুন। আমি কয়েকবার বলছি, আপনি মুখস্থ করার চেষ্টা করুন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি আলি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি আলি ফি দারি ওয়া বারিক লি, ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি আলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটি আপনি ওযুর মাঝেই পড়বেন। ওযুর মধ্যে 2 বার পড়তে পারেন, 1 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। প্রিয় দর্শক, 3 নম্বর সুন্নত হচ্ছে উভয় হাত অর্থাৎ 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। কিন্তু ধোয়ার সময় এদিকে খেয়াল রাখা, ডান দিক থেকে অর্থাৎ ডান হাত ধোয়া। ভিডিওর মধ্যে হয়তো এটা উল্টো দেখা যাচ্ছে, এটা বাম হাত দেখা যাচ্ছে আর কি, কিন্তু আসলে এটা আমার ডান হাত। আপনি প্রথমে ডান হাত ধোবেন, তারপরে বাম হাতটি ধুইবেন। ঠিক আছে, প্রথম ডান হাত 3 বার, তারপরে বাম হাত 3 বার, এভাবে ধোয়া আর কি। 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া, এটা ওযুর সুন্নত। 4 নম্বর সুন্নত হচ্ছে হাত ধোয়া শেষ হলে আপনি মিসওয়াক করবেন। মিসওয়াক প্রথমে কিভাবে করবেন? প্রথমেই মিসওয়াক দিয়ে আপনি উপরের ডান পাশের অংশ, তারপরে বাম পাশের অংশ, তারপরে নিচের ডান পাশ, তারপরে নিচের বাম পাশের অংশ, এভাবে আপনি মিসওয়াক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর মিসওয়াক না থাকলে হাতের অঙ্গুলি দ্বারা আপনি দাঁতগুলো এভাবে মর্দন করবেন। যদি আপনি প্রতিনিয়ত মিসওয়াক করনেওয়ালা হন, মাঝে মাঝে মিসওয়াক না থাকে, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুল দ্বারা মোড়া দেওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে মিসওয়াকের সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, 5 নম্বর সুন্নত হচ্ছে 3 বার কুলি করা। 6 নম্বর সুন্নত হচ্ছে 3 বার নাকের মধ্যে পানি দেওয়া অথবা নাক ঝাড়া। 3 বার প্রথমে আপনি এইভাবে নাক ঝাড়বেন, অর্থাৎ ভিতর থেকে হাওয়া বের করবেন আস্তে করে, যেন আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য অসুবিধা না হয়, তাদের যেন ঘৃণা ভিতরে চলে না আসে। অনেক মানুষ এমনভাবে করে যে অন্যরা ঘৃণিত হয়ে যায়, তাদের বমি চলে আসে, অনেক মানুষ এগুলো সহ্য করতে পারে না। এর জন্য সব দিকে খেয়াল রাখা চাই। নাক ঝাড়া এবং 3 বার নাকের মধ্যে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা। খুব বেশি জোরে পানি টান দিলে মাথায় চলে যাবে, এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন। প্রিয় দর্শক, 8 নম্বরের সুন্নত হচ্ছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধৌত করা। 9 নম্বরের সুন্নত হচ্ছে চেহারা ধোয়ার সময় দাড়ি খিলাল করা। চেহারা যখন আপনি ধৌত করবেন, চেহারা ধৌত করার এই যে সীমানা হচ্ছে এটা, এই যে কানের এই কানের লতি এভাবে ধৌত করা, এভাবে আপনি যখন ধৌত করবেন, এখানে একটা কথা আছে, যাদের দাড়ি বেশি, এই যে আমার মনে করেন দাড়ি ঘন, প্রত্যেকটা দাড়ি পুঙ্খানুপুঙ্খানুভাবে ভেজানো, এটা
অসম্ভবই বলা চলে এক ধরনের। গোসল ছাড়া ধুইতে গেলে আরেকবার গোসল হয়ে যাবে, ওজুর মধ্যেই গোসল হয়ে যাবে। এজন্য আপনার এই চেহারা এতটুকু পরিমাণ আপনার ভালোভাবে ধৌত করতে হবে, এবং দাড়ির ভিতরে যতটুকু পানি যায় যথেষ্ট। দাড়ি পরিপূর্ণ না ধোয়া হলেও তেমন সমস্যা নেই, কিন্তু দাড়ি খিলাল করে দেওয়া, এভাবে এই যে এভাবে 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 দাড়িকে খিলাল করে দেওয়া, এভাবে দাড়ি যদি ঘন হয় তাহলে খিলাল করে দেওয়ার চেষ্টা করা। আর দাড়ি খিলাল করার সুন্নত তরিকা হচ্ছে 3 বার যখন আপনি মুখমণ্ডল ধোয়া শেষ করে ফেলবেন, তারপরে থুতনির নিচে এভাবে একটু পানি দেবেন, পানি দিয়ে তারপরে এভাবে দাড়িটা খেলাল করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুন্নত তরিকা। যখন আপনি দাড়ি খেলাল করবেন তখন আপনি এই দোয়া পড়বেন, হাদাকা আমরানি রব্বি, হাদাকা আমরানি রব্বি। এর অর্থ হচ্ছে আমার রব আমাকে এরকমই আদেশ করেছেন। সুবহানাল্লাহ, হাদাকা আমরানি রব্বি, হাদাকা আমরানি রব্বি। খুব সুন্দর একটা দোয়া, দোয়াটা আপনি পড়তে পারেন। 10 নম্বরের সুন্নত হচ্ছে হাত এবং পা ধৌত করার সময় হাতের যে অঙ্গুলি আছে সেগুলো খিলাল করা। অর্থাৎ আপনি যখন ডান হাত ধৌত করবেন, এই যে ধৌত করার সময় আপনি অঙ্গুলিগুলো এভাবে খিলাল করে নেবেন, অঙ্গুলিগুলো এভাবে খিলাল করবেন। পায়ের অঙ্গুলিগুলো সেমভাবে, অথবা একটা একটা করে চাইলে আপনি পায়ের আঙ্গুলি এভাবে এভাবে খিলাল করতে পারেন, কারণ পায়ের আঙ্গুলে একসাথে আপনি হাতগুলো ঢুকাতে পারবেন না, আঙ্গুলগুলো হাতের আঙ্গুলগুলো এভাবে দেওয়া সম্ভব না। হাতের মধ্যে যেভাবে সম্ভব সেখানে সম্ভব হয় না। এজন্য চেষ্টা করা খুব ভালোভাবে আঙ্গুলগুলো খিলাল করে যেন পানি পৌঁছে যায়। 11 নম্বরের সুন্নত হচ্ছে পূর্ণ মাথা একবার মাসাহ করা। অর্থাৎ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, মাথা মাসাহ করার সুন্নত তরিকা হচ্ছে এই যে এই 2 আঙ্গুল দ্বারা এভাবে আপনি এভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করবেন, শেষ পর্যন্ত। তারপরে এই যে এভাবে এখান থেকে এই জায়গা দিয়ে এভাবে এই পর্যন্ত আনবেন, এভাবে। এটা হচ্ছে মাথা মাসাহ করার সুন্নত তরিকা। এভাবে দিয়ে আপনি এভাবে করবেন, এটা হচ্ছে সুন্নত তরিকা। তারপরে কান মাসাহ করার কথাও বলা হয়েছে। তারপরে সুন্নতি হচ্ছে কান মাসাহ করা, এই যে এইভাবে করা, এভাবে ঘোরানো, এভাবে ঘষা দাও কানের পেছনের অংশে, এভাবে দিবেন, এই বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে দেওয়া, এবং এই আঙ্গুল দিয়ে এখানে এভাবে ঘোরানো। কানের ভিতর অংশে পানি না দেওয়া, তাহলে আপনি অসুস্থ হয়ে যাওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। 13 নম্বরের সুন্নত হচ্ছে অজুর অঙ্গগুলোকে ডলে ডলে ধৌত করা। 3 বারের বেশি যেন আপনার পানির প্রয়োজন না হয় সেদিকে খুব খেয়াল রাখা, ডলে ডলে ধৌত করা। 14 নম্বরের সুন্নত হচ্ছে এক অঙ্গ শুকানোর আগেই অন্য অঙ্গ ধুয়ে ফেলা। একটা অঙ্গ শুকানোর আগেই অন্য অঙ্গ ধুয়ে ফেলা। 15 নম্বর সুন্নত হচ্ছে অজুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে ধৌত করা, অর্থাৎ যেভাবে বলা হয়েছে সেভাবেই সিরিয়াল অনুযায়ী ধৌত করা। 16 নম্বরের সুন্নত হচ্ছে প্রথমে ডান পাশ ধৌত করা। আপনি যখন হাত ধোবেন তখন ডান দিক থেকে শুরু করুন। প্রিয় দর্শক, 17 নম্বর সুন্নত হচ্ছে মাথার সামনের দিক থেকে মাসাহ শুরু করা। মাথার সামনের দিক থেকে যেভাবে আমি আপনাকে দেখালাম সেভাবে মাসাহ করা, এটা হচ্ছে সুন্নত। 18 নম্বরের সুন্নত হচ্ছে ঘাড় মাসাহ করা, তবে গলা মাসাহ না করা, কারণ তা বিদআত। গলা মাসাহ না করা, ঘাড় মাসাহ করা। কিভাবে করবেন সেটা আমি আপনাকে এই মুহূর্তেই দেখিয়ে দিচ্ছি। ঘাড় আপনি এই যে আপনার এই যে পিঠ থাকে সেই ঘাড়টা এইভাবে মাসাহ করা। মাথা যখন মাসাহ করবেন তখন ঘাড়টা মাসাহ করে তারপরে কান মাসাহ করবেন। এই যে ঘাড় শুধু এইভাবে লাগিয়ে দিলেই যথেষ্ট, আপনাকে ঘষা দিতে হবে না, শুধু লাগিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, অজুর যে 18টি সুন্নত রয়েছে সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। জানি না আপনাকে কতটুকু বোঝাতে পেরেছি। যদি আপনি না বুঝে থাকেন, কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি তারপরেও না বুঝতে পারেন, প্রয়োজনে আমরা আপনাকে ফোন করে অথবা আপনি আমাদেরকে ফোন করলে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো উম্মার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, এবং আপনি সবার আগে সবখানে সব সময় আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকন অন করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।